নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক মোমেন্ট অ্যাট রিঙ্কিস ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে। এই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার চ্যানেলেও পোস্ট করছি। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেন বম্বে, মানে মেন মুম্বাইয়ে যে কটা জায়গা আছে আমরা তার মধ্যেই চেষ্টা করব কভার করার। ফার্স্টেই দেখে নাও, আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনো যায়। এই মুহূর্তে যা আছি সেটা হচ্ছে জায়গাটা বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক। এই সি লিঙ্কটা সত্যি দেখার মতো। নিচে সমুদ্র আর অসাধারণ এই বিশাল সুদীর্ঘ এই ব্রিজ, যেটা দেখলে সত্যি মানে একটা অদ্ভুতই একটা ফিলিং হবে। আর অনেকটা যাওয়ার পরে মানে 9.6 কিলোমিটার লম্বা হচ্ছে এই ব্রিজটা, যেটা খুবই কানেক্টিভিটিতে সাহায্য করেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে তোমরা মেন বম্বের যে বিল্ডিংগুলো, যেগুলো আমরা সিনেমাতে দেখি বিশাল উঁচু উঁচু বিল্ডিং, সেই বিল্ডিংগুলো দেখা যায় মানে মেন বম্বের এন্ট্রিটাতে ঢোকার সময়। খুবই ভালো লাগে এটা দেখতে। এখানে দেখো, ওই ব্রিজটা ক্রস করার পরেই এইটা হচ্ছে টার্মিনাস, আর টার্মিনাসের পরেই আমরা গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা জায়গাটা খুব সুন্দর। জায়গাটা অনেক বড়, খুবই ভালো, যেটা জানোই তাজ এবং এই 5 স্টার হোটেল এইসবের জন্য কতটা বড় একটা দারুণ জায়গা। জানি না তাজের ভেতরে কোনোদিনও ঢুকতে পারবো কি না, কখনো থাকতে পাবো কি না, কিন্তু আজকে চোখের সামনে থেকে যখন দেখলাম তখন খুব খুব ভালো লাগলো। প্রচুর মানুষের সমাগম, সবাই প্রত্যেকে নিজের মতো করে এখানে কাপলরা ফটো তুলছে, আমরাও তুলেছি। তো জায়গাটা খুব সুন্দর লেগেছিল। মানে বৃষ্টি ভেজা একটা দিন ছিল, যেখানে অসাধারণ একটা ওয়েদার, এবং তার মধ্যেই অসাধারণ একদিকে সমুদ্র এবং ঠিক তার লাগোয়াই গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ। ভীষণ ভীষণ সুন্দর। তোমরা যারা আসছো এই জায়গাটায় তোমরা একটু বেশি করে টাইম দিও, তোমাদের খুব ভালো লাগবে। এবং এখান থেকে না ওই সিয়ে যাওয়ারও মানে সমুদ্রতে যাওয়ারও একটা ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা যাইনি, তো ওটাও নিশ্চয়ই যেও, ওটাও খুবই ভালো। তো এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে পরে আমরা লাঞ্চের জন্য তৈরি হচ্ছিলাম, মানে লাঞ্চ কোথায় আমরা করতে পারবো। জায়গাটা খুব সুন্দর, মানে আমি কখনো দেখিনি, প্রথম এলাম, কিন্তু আমার খুব ভালো লাগলো। মানে পুরনো বম্বে, মেন বম্বের যে ফিলিংটা কেমন হয়, ওখানকার আর্কিটেকচার, ওখানকার বিল্ডিং, ওখানকার মানুষজন, রাস্তাঘাট, সবই একটা বেশ অন্যরকম একটা, খুব ভালো লেগেছিল অনেকটা। না মানে জায়গাটা কি বলবো, মানে বেশ একটা নস্টালজিক একটা ব্যাপার আছে। তোমরা যারা জানো এখানে এসেছো তারা তো আরও ভালো দেখতে পাবে, আরও ভালো বলতে পারবে। আমি আমার পক্ষে যতটা সম্ভব সেটাই বলছি। এটা দেখো বম্বে বিটি স্টেশন, যে স্টেশনটা আমরা সবাই দেখি আমাদের মুভিজে, মেনলি এটা তো দেখানো হয়, খুব ভালো লাগে। আচ্ছা, ওখান থেকে আমরা কিছুটা আসার পরে এই রেস্টুরেন্টটাতে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম, লাঞ্চটা করেছিলাম, খুব ভালো ছিল। ওখান থেকে খাওয়া দাওয়ার পরেই আমরা এসেছিলাম মুম্বাইয়ের এই মারিন ড্রাইভে, যেটা ঠিক মানে এটা তো জানোই সবাই যে এটা প্রচুর সিনেমা শুটিং এখানে হয়েছে, প্রচুর প্রচুর সিনেমা, মানে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের একটা সিন আছে অজয় দেবগানের, ওই সিনটা এখানেই শ্যুট হয়েছিল। আরও এর আগে আরও সামনের দিকে যেতে দিত, কিন্তু এখন আর কিছু সুইসাইডস এসব কেসেসের জন্য ওরা বন্ধ করে দিয়েছে, আর যেতে দেয় না। তো খুবই জায়গাটা খুব সুন্দর, মানে এই জায়গাটাও আমার মানে আর 5টা জায়গার মধ্যে থেকে খুব আলাদা লেগেছে। একটা দারুণ ভিউ, মানে অনেকটা বিশাল বড় জায়গা, যেটাতে তোমরা সন্ধে বলো সকাল বলো অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। মুন্না ভাই এমবিবিএসের শুটিংও এখানে হয়েছে, অনেক মুভিজের হয়েছে। খুব সুন্দর জায়গা, মানে একদম উত্তাল সমুদ্র,
তার মধ্যে একটা দারুণ ওয়েদার পেয়েছিলাম এবং ঠিক ওই দিকে বম্বের যে বিল্ডিংগুলো, মুম্বাইয়ের শহরটা, পুরো শহরটা সুন্দর করে দেখা যায়। মানে একটা অসাধারণ ভিউ। এইভাবে ফোনে কতটা আমি ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমি জানি না, কিন্তু যতক্ষণ না তোমরা চোখে দেখবে এটার একটা আলাদাই অনুভূতি। মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। তা আমাদের খুবই ভালো লেগেছিল এই জায়গাটা, স্পেশালি আমি আরও যেতে চাই। খুব ইচ্ছে ছিল এখানে অনেকটা সময় আমরা স্পেন্ড করব, কিন্তু সেদিনকে ওয়েদারটা এমনই ছিল, হঠাৎ করে বৃষ্টি আসাতে আমরা ওখানে বেশিক্ষণ থাকতেই পেলাম না। বাস গাড়িতে উঠতে বাধ্য হলাম। ওখান থেকে ফেরার পথে এই দেখো আম্বানিদের বাড়ি, যেটা আমরা দেখে থাকি, বিশ্ববিখ্যাত আম্বানি হাউস, যেটা সবাই জানো, এটা একটা বিশাল ফেমাস ব্যাপার। এই বাড়িটি দেখেছিলাম। এটা ছিল আম্বানির জামাইয়ের বাড়ি, পরিমল হাউস। ওখান থেকে বেরিয়ে আমরা আবার ব্যাক করছি। এবার আরও কিছু জায়গা ছিল যেটা আমরা দেখতে পারতাম, কিন্তু সেই জায়গাগুলো আমরা কিছু স্কিপও করেছি, কারণ এতটাই বড় আর এতটাই মানে তোমার টাইম টেকিং, সেই জন্য আমরা ওই জায়গাটা আর যাইনি। বেশ অনেকটা সময় ওইভাবে আসার পরে আমরা এখানে জুহু বিচের মাঝে আমরা ইস্কন টেম্পলও গেছিলাম, ইস্কন মন্দির, কিন্তু ওখানের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে শ্যুট করতে পারিনি। ইস্কন মন্দিরটিও খুব সুন্দর, ভেতরেও আমরা অনেকক্ষণ ছিলাম। তো ওখানে তোমরা ভোগ খেতে পারো, সব ডিটেলস পেয়ে যাবে। তো এইটা হচ্ছে জুহু বিচ। জুহু বিচটাও খুব সুন্দর, খুব ভালো জায়গা, যেখানে আমরা এখানে সানসেট দেখেছিলাম। তো খুবই ভালো লেগেছিল। খুব ছোট্টর মধ্যে ভিডিওটা বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই জানিও কেমন লাগলো। দেখা হবে পরের ব্লগে। টাটা।